আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রিফ্রেশিং সামার মকটেল রেসিপি, যা এই গরমের সময়ে এখনকার সময়ে খুবই দরকারি আর উপকারীও। তা হলো ম্যাঙ্গো মইতো। বিশ্বাস করেন আপনারা এই ম্যাঙ্গো মইতো খুবই পছন্দ করবেন। আমি ম্যাঙ্গো মইতোর খুবই সাধারণভাবে দুইটা রেসিপি নিয়ে এসেছি। চলুন তো দেরি না করে শুরু করি। আমার এখানে দুইটা আম লাগবে, পাকা আম। আমি একটা আম একটু কুচি করে নিব আর একটা আম আমি ম্যাঙ্গো পিউরি বানিয়ে নিব। তার জন্য আমটাকে একটু কুচি করে আমি সরাসরি ব্লেন্ডার জারেই দিয়ে দিই। পিউরিটাকে ভালো মতো স্মুথ করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আমার এখানে প্রায় 1 কাপের মতো আম ছিল। দেখুন আমার পিউরিটা রেডি হয়ে গেছে পুরোপুরি। আমি এটা সাইডে করে রেখে দিচ্ছি। এখন আমি একটি আলাদা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি 10-15টা পুদিনা পাতা দিয়েছি আর কিছু লেবুর কুচি দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে একটু থেতো করে নিব এমনভাবে যাতে পুদিনা পাতার ভিতর থেকে জুসটা বের হয়ে যায় আর লেবু থেকেও জুসটা বের হয়ে যায়। তারপরে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো লেবুর জুস দিচ্ছি। দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নিব। আমার এই গার্নিশটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটা সাইড করে রাখছি। এখন আমি একটি সার্ভিং গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি গার্নিশ করে রাখা লেবু আর পুদিনার জুসটা দিয়ে দিব। তারপর আমি এখানে কুচি করে রাখা কিছু আম দিয়ে দিব। এটা আপনার ম্যাঙ্গো মইতোর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এখানে কিছু বরফের কুচি দিয়েছি। বরফের কুচিগুলা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি এখানে 4-5 টেবিল চামচ। এখন আমি এগুলো হালকা একটু নাড়িয়ে নিব। তারপর আমি এখানে 2টা পুদিনা পাতা আরও 2টা লেবুর স্লাইস পাতলা করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব 7 আপ। আপনারা এখানে 7 আপের পরিবর্তে সোডা ব্যবহার করতে পারবেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে সোডাটা স্কিপ করবেন। সেখানে সোডার পরিবর্তে নর্মাল পানি দিয়ে সার্ভ করবেন। তো এই ঠান্ডা ঠান্ডা মকটেল রেসিপিটা আপনাদের হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের, খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো আমি আরও একটা শেয়ার করব রেসিপি আপনাদের সাথে। আমি এখানে একটা সার্ভিং গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ রোজ সিরাপ। তারপর 5 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি।